আজকে লাচ্ছা সেমাই দিয়ে খুব মজার একটা নাস্তা বানিয়েছি। আর আজকের ব্লগে রান্না বান্না থাকছে আর অনেক কিছুই। আমার বাগানে কি গাছ হয়েছে সেটাও শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যার দিকে। তো সন্ধ্যায় হচ্ছে নাস্তা বানাচ্ছিলাম। কি নাস্তা বানাচ্ছি সেটা অবশ্যই দেখেই বুঝতেই পারছেন। আমি আজকে স্প্রিং রোল বানাচ্ছি। আর সব সময় কেন আমি স্প্রিং রোল বানাই সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ রোল বানাইতে রোলের যে রুটি বেলা ঝামেলাটা ওইটা বাসায় করতে হয় না। ওটা স্প্রিং রোলের যে শিটটা আছে ওইটা আমি প্যাকেট কিনে নিয়ে আসি। তো স্প্রিং রোলের যে পুরটা আছে ওইটা আমি বানিয়ে রেখে দিই আগে থেকে। সবচেয়ে ভালো হয় পুরটা হচ্ছে বানিয়ে সাথে সাথে রোলগুলো যদি এরকম বানিয়ে রেখে দেওয়া যায়, ফ্রোজেন করে রেখে দিলে ওইটাই ভালো। এই রোলের পুরটা বানিয়েছিলাম কয়েকদিন আগে, তো তখন সময় ছিল না যে রোলগুলো বানিয়ে রাখবো। তো ওইটা আমি একটা বক্স করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এখন এগুলা দিচ্ছি আমি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একটু মানে বরফ হয়ে আছে। তো এটা সমস্যা নাই কোনো, জাস্ট একটু নর্মাল হয়ে আসছে আর কি। আর স্প্রিং রোলের পুরটা আমি কিভাবে বানাই সেটা আমি আগের একটা ব্লগের রেসিপিটা শেয়ার করেছিলাম। এইভাবে করে খুব ইজিলি হচ্ছে রোলের, তারপর হচ্ছে সামোসার হচ্ছে শিটগুলো নিয়ে এসে জাস্ট বাসায় হচ্ছে চিকেনের পুরগুলা বানিয়ে তারপর হচ্ছে খুব সহজে রোল সামোসা বানানো যায়। রোলের পুরটা একটু সামান্য জাস্ট বরফ ছিল, কারণ হচ্ছে নাদিম হঠাৎ এসে বলতেছে রোল টোল একটু কিছু বানাও। আমি তাড়াতাড়ি করে এটা বের করে রেখেছিলাম, 5 মিনিটের মতো রাখছিলাম। এরপর আমি হাত দিয়ে এটা মানে ভেঙে নিয়ে তারপর হচ্ছে রোলটা বানিয়ে নিয়েছি তাড়াহুড়া করে। স্প্রিং রোলটা হচ্ছে একটু ক্রিস্পি হয়, যেহেতু উপরের লেয়ারটা মানে শীটটা একদম পাতলা থাকে, তো এটা অনেক ক্রিস্পি হয়। আর যেটা আমরা বাসায় বানাই রুটি বানিয়ে ওইটা একটু সফট হয়, কারণ ওইটা রুটিটা একটু মানে মোটা করে বানাই আমরা। আবার এই স্প্রিং রোলের শিটগুলো কিন্তু বাসায় ইজিলি বানানো যায়, খুব পাতলা করে বেলতে হয় আর কি। অনেকগুলো শিট একসাথে বানিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রাখা যায় দীর্ঘদিন ধরে। এখন আমি রোলগুলো উঠিয়ে নিচ্ছি। গত কয়েকদিন আগে হচ্ছে রোল বানিয়েছিলাম, একটু বেশি কালার চলে আসছে। স্প্রিং রোলগুলো হচ্ছে খুব হাই হিটে কিন্তু বানানো যাবে না, কারণ যেহেতু উপরের লেয়ারটা একদম পাতলা কবি, তো এটার সাথে সাথে বেশি তাপমাত্রা বেশি হলে সাথে সাথে কিন্তু একদম কালার চলে আসবে কালো। এখন আমি বানিয়ে গরম গরম সাহেবকে দিতে গেলাম। সাহেব তো মোবাইল টিপতেছে সাহেবের মতো। সে এতক্ষণ নাস্তা খুঁজতেছে, এখন যখন আসছে সে মোবাইল থেকে উঠতেছে না। এখন আমি খেয়ে নিচ্ছি আগে। কার কার জামাই এরকম আছে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে? আমার তো ওর সাথে শুধু এটার জন্য ঝগড়া হয়। এখানে বাহিরে কতগুলো বিড়ালের বাচ্চা ছিল, কালকে ওদিকে খাবার দিয়েছিলাম, আজকে আসে নাকি দেখি। আজকে খাবার দেওয়ার জন্য আমাদের বাগানের পাশে ছিল। এই তো আছে এই তো। কেন একটা আমার ফেভারিট আছে, দুইটা না, দুইটা ব্ল্যাক। এটাকে আমি গতকালকে খাবার দিয়েছিলাম মনে হয়, না দেবে সকালে যাওয়ার সময় পানি দিয়ে গেছে। আমি এখন ওদের জন্য খাবার নিয়ে আসবো। নর্মাল দুধ নাই, আমি ফ্রিজ থেকে নিচ্ছি, একটু গরম করে দিতে হবে, না হ্যাঁ আবার ওদের ঠান্ডা লেগে যাবে। বাচ্চাগুলোর মা সারাদিন খাবার খুঁজতে যায়, বাচ্চাগুলোর দেখলে এত মায়া লাগে। দেখি আবার বেশি দিলে ওয়েস্ট হবে, আর একটু দিতে পারি। কালকে যখন সন্ধ্যার দিকে দিয়েছিলাম ওদেরকে এগুলা, তখন দেখছি খাইছে। এখন জাস্ট আজকে এগুলো দিয়ে দেখি। এগুলো জাস্ট একটু হালকা গরম করবো, ফ্রিজে ছিল তো ঠান্ডার কারণে ওদের আবার ঠান্ডা লেগে গেলে কি হবে। ওদের জন্য আমি 2 পিস ব্রেড নিয়েছি, কালকে দিয়েছিলাম 1 পিস, মনে করছিলাম যে খাবে না, আমি একদম ছোট ছোট করে দিচ্ছি ওগুলো। মানে ছোট বাচ্চা তো, ওদের এখনো দাঁত উঠে নাই মনে হয়। বিড়ালগুলো আমি বাসা নিয়ে আসতে চাইছিলাম, একটা পছন্দ হয়েছে আমার, দেখতে মাশাআল্লাহ কি কিউট লাগে বিড়ালগুলা। দুধগুলো একটু হালকা বেশি গরম করবো না, হ্যাঁ গরম হয়েছে। এখন আমি চুলাটা অফ করে আগে দুধটা নামিয়ে রাখি। দুধটা দিকে নামিয়ে রাখছি। এখন আমি ওদের জন্য ব্রেডগুলো ছোট ছোট করে ইয়া করে দিচ্ছি একটু।
একটু ছোট ছোট করে দেওয়ার কারণে ওরা খেতে পারবে ভালো করে। পানি দিয়ে গেছে না দিমে, ওরা তো পানি খায় নাই। এখন এখানের মধ্যে আমি দুধগুলা দিয়ে দিব একসাথে। দুধ একটু বেশি করে দিচ্ছি, ওরা পাউরুটিতে এমনিতে দুধ চুষে ফেলে, তো ওরা দুধও খেতে পারবে, তারপর পাউরুটিও খেতে পারবে ভালো করে। দুধ যেগুলো নিচ্ছি সব দিয়ে দিলাম। এখন ওদেরকে গিয়ে দিয়ে আসবো। মনে হয় লোকই আছে, এখন দিব। সামনে দাঁড়িয়ে থাকলে খাবে না। বিড়ালগুলোকে খাবার দেওয়ার পর দেখতেছি একটু পর মা চলে আসছে। আর এই দুইটা বাচ্চা, সত্যি বলতেছে আমি এতদিন দেখি না, এই দুইটা 5-এর মধ্যে লুকাই ছিল। আমি এতদিন দেখছিলাম 3টা, এখন দেখতেছি আরও 2টা আছে, 5টা। মা দেখেন বাচ্চাগুলোকে অনেকক্ষণ পরে পেয়ে গিয়ে আদর করতেছে। 3 বাচ্চা খাবার নিয়ে বিজি, আর 2 বাচ্চা মার সাথে খেলতেছে। বাচ্চাগুলো একদম ছোট ছোট, খুব কিউট। আরেকটা লাপা চলে আসতেছে, দেখতেছে ওর। ছোটবেলায় যখন কাঁচা আমের সিজন আসতো, তখন আমরা আমাদের নিজের গাছ থেকে অনেকগুলো আম পাড়তাম। তারপর ছাদে বসে বসে সব আম ছিলে তারপর স্লাইস করে পিস পিস করে, তারপরে এরকম লবণ, তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে খেতাম। আর এখন তো দেশের বাইরে আছি, কাঁচা আমের সিজন আছে, বাট কাঁচা আম এখনো পাইনি। তাই হচ্ছে গ্রিন আপেল খেতে আমের স্বাদ নিচ্ছি। মানে গ্রিন আপেল দিয়ে, শুকনো মরিচ দিয়ে, লবণ দিয়ে ঠিক এভাবে করে কাটছি আর মজা পাচ্ছি। কেউ কেউ আবার হয়তো বা বলতে পারেন, ছি ছি ছি, আপেল দিয়ে লবণ মরিচ দিয়ে খাওয়া এটা কোন ডিস্ট্রিক্টের খাবার? এটা হয়তো বা কোনো ডিস্ট্রিক্টের খাবার না, আমি জানি না, বাট এটা আমি গত কয়েকদিন আগে হচ্ছে বানিয়েছি, মাথায় যখন যেটা আইডিয়া আসে আর কি। আজকে আমি মেডো রান্না করব, একদম কচি কচি আর একদম ফ্রেশ আছে এগুলা। গত 2-1 দিন আগে নিয়ে আসছিলাম। তো এগুলো রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আজকে ভাবছিলাম যে জোর করে রান্না করব না, যে একটু পোনা পোনা করে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, দেখি কীরকম হয়। সো এগুলো আমি এখন কেটে নিচ্ছি। যেহেতু একটু মানে একটু বোনা বোনা করে রান্না করব, সো একটু ছোট করে কেটে নিচ্ছি আমি। মানে এখানে মানে ইউতে সবজির মধ্যে এটা খেতে ভালো লাগে। মানে বাংলাদেশি সবজিগুলোতে আর ফ্রেশ, একদম ফ্রেশ পাওয়া যায় না সব সময়। সো এখানের মধ্যে এটাই খেতে ভালো লাগে। এখানে এই মানে মেরোটা হচ্ছে একদম কচি থাকলে, ফ্রেশ থাকলে তখন খেতে ভালো লাগে এটা। আমি এটা প্রায় মাঝে মধ্যে নিয়ে আসি। এটা গরুর হাড়ওয়ালা মাংস দিয়ে রান্না করলেও মজা, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে
দিয়েও মজা, দেন মুরগির মাংস দিয়ে রান্না করলেও মজা, যে যেভাবে খেতে পছন্দ করে আর কি। এখানেই হচ্ছে জিঙ্গা দেখছিলাম, জিঙ্গা কাটছি না প্রায় অনেক বছর হয়ে যাচ্ছে। তো জিঙ্গাগুলো দেখতেছি মানে একদম বয়স্ক হয়ে গেছে, মানে বেশি বড় হয়ে গেছে আর কি। জিঙ্গাও কচি কচি খেতে ভালো লাগে। সবকটা রান্না করে ফেলবো, এত বেশি আনি নাই। রান্নাটা এখন করবো না, এখন প্রায় বিকাল 5:30 6টা বাজছে। আমি পরে রাত্রের দিকে করে 7টা 8টা করে রান্না করব। জাস্ট এখন একটু কেটে রেটে রেখে দিচ্ছি। আবার এটা হচ্ছে এখানে লোকাল মানে আরবিরা হচ্ছে এগুলা মানে একটু ডিফারেন্টভাবে রান্না করে দেখেছিলাম, মানে আমি খেয়েছিলাম একবার। এই হচ্ছে ভেতর থেকে এটা পোরটা মানে নিয়ে ফেলে, বের করে ফেলে, তারপর হচ্ছে চিকেন বা বিফ কিমা, তারপর হচ্ছে রাইসের একটা ওরা কেকটা বানায়। সো এটা হচ্ছে এর ভিতর মানে দেয়, তারপর দিয়ে এটাকে একটু মানে কুক করে, তো ওইটাও মজা। পুরো অলমোস্ট একই সাইজ হয়েছে, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আবার আপনাদের সাথে রান্না করার সময় দেখা হচ্ছে। এই ডালগুলা বসবাস করতেছে এই ফাইবার মধ্যে। আমার কিউটি 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 আসার সাথে সাথে ওকে পাঠাইছি ময়লা ফেলতে, আমি বাগানে পানি দেওয়ার জন্য পানি নিয়ে আসছি। ওগুলো ফেলতে বসে বেশিতে মাটি দেন নাই কেন? এমনি দিয়ে দিচ্ছেন যে মাটি দেন নাই উপরে। আজান দিচ্ছে। এগুলো আমাদের কি গাছ বলেন তো? আমি ক্যাপসিকামের বিচি ফেলছিলাম, সেগুলো উঠছে। বলছিলাম না আমি 2-3টা উঠলে হবে, অনেকগুলো উঠছে। তারপর এগুলো হচ্ছে টমেটো। আস্তে আস্তে দিন। তরকারি রান্না করার জন্য চিংড়ি মাছ হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কিছুক্ষণ আগে। এখন এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন হচ্ছে চিংড়ি মাছটা আছে এগুলা সুন্দর করে পরিষ্কার করে তারপর ধুয়ে টুয়ে একটা নাস্তা বানানোর জন্য চলে যাব আমি। নাস্তাটা আবার চিংড়ি মাছ দিয়ে না, একটা স্বামী দিয়ে ডেজার্ট বানাবো, নাস্তা বলতে পারেন, এক ধরনের বনফুলের স্বামীটা নিয়েছি। এখন এটা নিয়ে নেবো আমি একটা বাড়িতে। বেশি না, হাফ নিয়েছি। তারপর এখানে আমি দিব চিনি, আমি মিষ্টি যতটুকু খাবো ততটুকু পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। তারপর একটু লবণ দিতে হবে, একটু লবণ। তারপর হচ্ছে পাউডার দুধ দিয়ে দিয়েছি। এখন সব কিছু একটু হাত দিয়ে মিক্স করে নিব। এটা আমি অনেক আগে বানিয়েছিলাম, প্রায় বিয়ের আগে, মনে নাই কি কি দিয়ে বানিয়েছিলাম। তারপর অনেক চিন্তা ভাবনা করে ডিসাইড করছি যে বানিয়ে নিই। তারপরে এখানে একটা ডিম, আমি সম্পূর্ণ ডিম দিব না, আগে অর্ধেক দিয়ে দেখি।
প্রয়োজন হলে আরেকটু দিব। অন্য সাইডে হচ্ছে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এটা আমি তেলে ভাজতে হবে। তারপর এটা হচ্ছে আমি এখন একটু গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা চাইলে হচ্ছে একটু এরকম চ্যাপটা করে তারপর হচ্ছে কালো জাম মিষ্টির মতো করে বানানো যায়। একটু ঘি দিয়ে নিয়েছি হাতে, তারপরে উপরে একটু গ্যা করে নেব, এটাকে গোল করে নিব। এটা আরেকটু রেস্টে রাখতে হবে, রেস্টে রাখলে একটু সামনেটা নরম হয়ে আসবে, তখন হচ্ছে এটা আর গোল করতে সমস্যা হবে না। এখন আমি গোল করে কিছু করে এখানে আমি একটু পানি অ্যাড করেছিলাম, কারণ একটু পানি অ্যাড করলে সামনেটা একটু নরম হয়ে আসে। আর 5 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, এটা নরম হয়ে আসবে। সামনেটা যখন নরম হয়ে আসবে তখন এটা আর কি, এটা আপনার যে কোনো ধরনের শেপ দিতে পারবেন। আমি গোল করে বানিয়েছি, তারপর একটা হচ্ছে এরকম একটু লম্বা করে বানিয়েছি, মানে যে কোনো ধরনের শেপ দিতে পারেন। আমি কয়টা হচ্ছে এরকম গোল করে বানাবো আর কয়টা হচ্ছে একটু লম্বা করে বানাবো। হচ্ছে বানানো শেষ, বানিয়ে নিয়েছি সবগুলো। এখন হচ্ছে আমি তেল দিব। তেলটা বেশি গরম করবো না, জাস্ট একটু গরম থাকা অবস্থায় তারপর দিয়ে দিব। বেশি গরম করলে আবার হচ্ছে পড়ে যাবে। শেষ। হাফ প্যাকেট সেমাই দিয়ে অনেকগুলো হয়েছে। এটা ডেজার্ট হিসাবে মেহমান আপ্যায়নে কিন্তু এটা বানিয়ে আপনারা সার্ভ করতে পারবেন। খেতে অনেক মজা, কিন্তু সে অনেক আগে খেয়েছিলাম, টেস্টটা এখনো মুখে লেগে আছে। আচ্ছা, সবাই মনে হবে যে এটা কালো গোলাপ জাম বানাচ্ছি, কালো মিষ্টিগুলা। পরপর অনবরত নাড়তে হবে, না হয় এক পাশে বেশি কালার চলে আসবে আর এক পাশে কম কালার থাকবে। তো আমার অলরেডি এক পাশে বেশি কালার চলে আসছে, সবগুলা তুলতে দিব। মানে এটা বাজার পর যখন আপনি খাবেন, মানে এটা বুঝতেও পারবেন না যে মানে এটা কিসের বানানো, কি দিয়ে বানাইছেন ওটা বোঝাও যাবে না। চারিপাশে সমান কালার আসতে হবে, একই কালার আসতে হবে। তো একটু পর নাড়তে হবে। মনে হচ্ছে মিষ্টি বানাচ্ছি, আমি মিষ্টি বানাচ্ছি এরকম। এখন কি বোঝা যাবে যে এটা সেমাই দিয়ে বানানো? এটা তেল দেওয়ার সাথে সাথে দ্রুত কালার চলে আসে। এরকম যখন একটু লালচে কালার চলে আসবে আমি এরকম সাথে সাথে নামিয়ে নেব, সব একসাথে নামিয়ে নেব। রেডি হয়ে গিয়েছে আমার সেমাইয়ের মিষ্টি। এখন জামাইকে দিব। ওঠেন। এটা আবার কি মিষ্টি? এটা সেরকম মিষ্টি, গরম হয় ক্রিস্পি হয় এটা।
মামা কেওয়াইসি বলতেছে চা খাবে, এবার চা বসালাম। প্রত্যেকদিন আমি চা বানিয়ে খাওয়াই, সে তো আমাকে একদিনও চা বানিয়ে খাওয়াই নাই। হ্যাঁ, দুঃখের কথা, কাকে বলবো। আপনার চা নেন, আপনার চা হাজির। পানি দে, পানি 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 আর কি লাগবে বলেন, মেরা অর্ডার করে। আমি তো এগুলোর জন্য আসি না। এই যে নেন পানি, আর কিছু লাগবে? থ্যাংক ইউ। সবকিছুর বিনিময়ে সারা দিন শেষে একটা শুধু থ্যাংক ইউ। এই সবজিটা রান্না করে ফেলতেছি, তেল গরম হয়ে আসছে। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে কাঁচামরিচগুলো এমনি একটু খালি করে দিচ্ছি আমি, যেভাবে আমি নর্মালি বাজি রান্না করি এরকম। বাজি রান্না করলে আমি এরকম কাঁচামরিচগুলো এরকম খালি করে দিই। এখন লবণটা দিয়ে দিচ্ছি আমি, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে এখন দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর এগুলো সব আমি ডাইরেক্টলি ঢেলে দিব। হলুদ, তারপর দিব হচ্ছে ধনিয়ার গুঁড়ো, তারপর একটু জাস্ট কালারের জন্য শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। আর শুকনো মরিচটা কিন্তু অনেক জাল, বাসায় যে চিকন জাল মরিচটা আছে ওটা নিয়ে এসেছিলাম। তো এখন একটু পানি দিয়ে দিব। রান্না করতে কার কার ভালো লাগে? আমার তো অলওয়েজ রান্না করতে খুব ভালো লাগে, কারণ আমার হচ্ছে বিয়ের আগে থেকে রান্নার অনেক শখ ছিল, কিন্তু আম্মু কখনো রান্না করতে দেয় না, একদম কোনো কিছু রান্না করতে দিত না। রান্না বান্না যা শিখেছি সব বিয়ের পরে নিজের থেকে শিখলাম। এখন আমি হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে দিয়ে না 1 2 3 4 5 6 7 8 9টা দিয়েছি, কারণ নাদিম যেহেতু চিংড়ি মাছ খায় না, তো চিংড়ি মাছগুলো একটু কমই দিয়েছি, কিন্তু চিংড়ি মাছ সাইজগুলো কিন্তু বড় আছে। চিংড়ি মাছগুলো এগুলো কয়েকটা দিলে হচ্ছে মানে একদম ফ্লেভার হয়ে যায় অনেক তরকারিতে। এখন আমি মেরোটা দিয়ে দিব। এখানে আমি আলু দিয়েছি, পরে চিকন করে একটা না হাফ কাটা আলু ছিল, ওটা একটু ছিলে দেন হচ্ছে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিউব করে রাখা টমেটো। এখন খুব ভালোভাবেই নেড়ে ছেড়ে দিব। মেরুটা আমি এভাবে আগে রান্না করি নাই কখনো, এমনিতে জল দিয়ে রান্না করা হয়েছিল। দেখি আজকে বাজি মতো করে রান্না করব, খেতে কেমন হয় সেটা তো অবশ্যই জানাবো। ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব, দেখি রান্নার কি অবস্থা। অনেকগুলো মানে পানি বের হয়ে আসছে, এখন একটু নেড়ে ছেড়ে দিই। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, এগুলোর মধ্যে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আজকে এটা আমি ভাজি করব। অলমোস্ট জল শুকিয়ে আসছে, এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। জাস্ট একটু এরকম একটু একটু জল থাকবে আর কি। আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই সবজির কালারটা দেখেন, মাশাআল্লাহ।
অসাধারণ কালার। এখন এটা বসাইছি আমি মাছ ভাজি করব, তারপর ডাল রান্না করা আছে। নাদিমের জন্য ভাত রান্না করেছি অল্প করে, আর আমার জন্য হচ্ছে চাপাটি ভাজবো এখন। এগুলো একদম খুবই পাতলা থাকে, আর এটা হচ্ছে বেশিরভাগ ইন্ডিয়ানরা খায়। এটা মূলত হচ্ছে ইন্ডিয়ান একটা ডিশ, চাপাতি, ইন্ডিয়ান রুটি আর কি। এটা আমি আমার জন্য 2টা বাজবো এখন। এগুলো একটু লাল লাল করে বেছে নিব। চারিপাশে বেশি লেগে গেছে, সমস্যা নেই, এটা আমি খাবো, বেশি লাগুক বা কম লাগুক। আমি আমার জন্য সবকিছু একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। দুইটা রুটি, তারপর 1 পিস মাছ নিয়েছি, তারপর সবজি একটু বেশি পরিমাণে নিয়ে সমস্যা নেই। এখন আমি নাদিমের আগে খেতে বসে গেলাম, ওকে ডাকতেছে, ও একটু দাম দেখাচ্ছে, উঠতেছে না। ওকে নাকি সুন্দর করে ডাকতে হবে, সুন্দর করে ডাকবো না। মজা হয়েছে। এটা শাক, গাছের শাক। হাত পুরি ফেলছে যে ভাত আমি ইচ্ছে করে করছি, সবকিছু কিন্তু আমার দায়িত্ব, আমি রান্না করবো, আবার তাকাইও থাকবো কখন হবে না হবে। বলো তো ভিডিও করতেছি, কত কম বলি, উল্টা পাল্টা কত বলি না। তোমাকে বাবু যে কোনো মেজবান টেজবান দেখবে যে তুমি দৌড়তেছো, বলো তুমি মাথা চলকে আমি যে ব্লগ করতেছি এখানেও আমার সাথে ঝগড়া করতেছে। তো আমাদের টুকটাক এগুলো বিষয় নিয়ে কিন্তু বেশি ঝগড়া হয়। তো যাক, আমার ব্লগটা এখনই শেষ করছি। আমার ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করে নাই সবাই ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আল্লাহ হাফেজ।